বাসায় অনেকগুলোই বুটের ডাল ছিল, পরে চিন্তা করলাম বুটের ডাল দিয়ে কি রান্না করা যায়। ভাবতে ভাবতে মনে হলো যে একটু হালুয়া বানাই, অনেক দিন ধরেই হালুয়া বানানো হচ্ছে না। তো এই জন্য আমি সারা রাত ধরে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখন আমি সাথে দুটো এলাচ দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর সিদ্ধ করতে বসিয়ে দেব। তো এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে হবে, একদমই পানি শুকিয়ে যাওয়ার পরে এটা নামিয়ে নিতে হবে। তো সিদ্ধ হয়ে গেলে আমি সেটা ঠান্ডা করে ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারবেন। তো এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়েছি। এটা ঘি আর গুঁড়া দুধের উপরেই করতে হবে, যত বেশি ঘি আর গুঁড়া দুধ দেওয়া যাবে তত বেশি মজা হবে বুটের হালুয়াটা। তো এখন আমি এখানে বেটে রাখা বুটের ডালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো এমনভাবে ভাজতে হবে যেন এটা একদমই মিহি হয়ে যায়, যেটা দলা পাকানো ছিল সেটা যেন একদমই ভেঙে যায়। তারপর আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী মুখের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিবেন। এটা মিষ্টি না হলে খেতে ভালো লাগে না। তো এখানে আমি চিনি দিয়ে দিয়েছি আর সাথে দিলাম গুঁড়ো দুধ। আমি গুঁড়ো দুধ আরও একবার দিব। তো এটা যখন চিনিটা গলতে শুরু করবে তখন কিন্তু এটা পাতলা হওয়া শুরু করবে হালুয়াটা। তো এটা ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এই পানিটা শুকিয়ে গিয়েছে। তো আমি এ পর্যায়ে আরও কিছুটা গুঁড়ো দুধ দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে হালুয়াটা রান্না করে নিচ্ছি। তো হালুয়াটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আমি কিন্তু আরও কিছুটা ঘিও দিয়ে দিয়েছিলাম। তারপর এখন একটা প্লেটে নিয়ে আমি হালুয়ার শেপ করে কেটে নিব। আপনারা চাইলে চারকোনা করেও কেটে নিতে পারবেন। যে ছোট ছোট পিঠার যে মোল্ডগুলো আছে সেখানেও সাজ যেগুলো বলে আর কি, সেই সাজের মধ্যেও কিন্তু চাপ দিয়ে বানিয়ে নিতে পারবেন। পিঠার সাজের মধ্যে হালুয়াগুলো বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় দেখতে। তো আনফর্চুনেটলি আমার সাজগুলো আমি পাচ্ছি না, ছোট বাচ্চা আছে বাসায়, কোথায় যে রেখেছি। তো যাই হোক, আমি এখানে একটা কুকি কাটার নিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা বরফি যেভাবে কাটা হয় তিন কোণা শেপ করে সেভাবেও কেটে নিতে পারবেন। আমি শেষের দিকে কয়েকটা সেভাবে কেটে নিব। তো এই যে এইভাবেও কাটতে পারবেন। এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু হালুয়াটা শক্ত হয়ে যাবে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। তো এই হালুয়াটা খেতে এত বেশি মজা, এটা রুটির সাথেও খাওয়া যাবে, পরোটার সাথেও খাওয়া যাবে। আমাদের কাছে তো খুবই ভালো লাগে। তো আপনারা কে কে বুটের হালুয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার বুটের হালুয়াটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আপনারা চাইলে একটু কিশমিশ বা একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিতে পারেন। আমি বাসায় খাওয়ার জন্য করেছি, এজন্য আমি আর অত গার্নিশ করিনি। তো আমরা এভাবেই খেয়ে নিয়েছি। তো একদম সহজ রেসিপিতে কিন্তু বুটের হালুয়াটা দেখালাম, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ছোট ছোট রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই প্লিজ আমার পেজটা ফলো করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।